জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা লক্ষ্মী। তুলসী গাছের পাশে ভুলেও রাখবেন না এই 5টি জিনিস, অন্যথা সংসার জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, গৃহে বাস্তুদোষ সৃষ্টি হবে। তাই বাড়িতে তুলসী গাছ থাকলে কোন জিনিসগুলো তুলসী দেবীর পাশে রাখা উচিত নয় সেই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শ্রবণ করুন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে সুস্বাগত জানাই আমাদের ধর্মতত্ত্ব চ্যানেলের নতুন একটি পর্বে। আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র একটি বৃক্ষ বলে মনে করা হয়। তুলসী গাছ কেবল একটি উদ্ভিদ নয়, বরং এটি সাক্ষাৎ দেবী লক্ষ্মীর রূপ এবং ভগবান বিষ্ণুর অতি প্রিয় বিষ্ণুপ্রিয়া। স্কন্দ পুরাণে বলা হয়েছে, তুলসী পাতা ছাড়া ভগবানের পুজো কখনোই সম্পূর্ণ হয় না। ভগবানকে নিবেদনকৃত ভোগ তুলসীপত্র ছাড়া তিনি কখনোই গ্রহণ করেন না। তাই প্রতিটি সনাতন গৃহস্থের বাড়িতে তুলসী মঞ্চের উপস্থিতি লক্ষ্য করা যায়। তুলসীতে নিত্য জল নিবেদন ও প্রদীপ প্রজ্বলন অত্যন্ত পবিত্রময় এবং পুণ্যতম একটি কর্ম। যে ব্যক্তি নিত্য তুলসী পূজা করে, তুলসী সেবা করে, সে কখনোই দরিদ্র থাকে না, তার কখনোই দুর্গতি হয় না। এমন ব্যক্তি ঘোর পাপ করলেও কখনোই তাকে নরকে পতিত হতে হয় না। কিন্তু এই নিত্য তুলসী পূজা বা তুলসী সেবা সবকিছুই বিফলে যেতে পারে যদি আপনারা ভুল করে হলেও এই 5টি জিনিসের যে কোনো একটিও তুলসী গাছের পাশে রেখে দেন। তুলসী গাছের পাশে এমন জিনিস রাখলে মা লক্ষ্মী সবসময় রেগে যেতে পারেন, আর এই ভুলগুলোর ফলে এবং মা লক্ষ্মীর রোষে জীবনে গভীর ও নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই ভুল করেও কখনোই রাখবেন না এই 5টি জিনিস তুলসী দেবীর পাশে। বন্ধুরা, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তুলসী হলো এমন একটি বৃক্ষ যা প্রতিটি সনাতন বাড়িতেই এর উপস্থিতি অনিবার্য। আর তুলসী দেবীর পাশে কোন 5টি জিনিস রাখতে নেই তা জানাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, আসুন সকলে মিলে কিছু সময় ধৈর্য ধরে আজকের এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে নিই, কারণ এই তথ্যটি আমাদের প্রত্যেকের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আর কথা না বাড়িয়ে আসুন মূল আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, বাড়ির বাস্তুদোষ কাটানোর জন্য তুলসী খুবই উপকারী একটি গাছ। যদি এই তুলসী গাছ বাড়ির ভেতরে থাকে তাহলে সেই বাড়িতে কোনো বাস্তুদোষ থাকে না। এছাড়াও তুলসী পাতা নিয়মিত সেবন করলে সুস্থ ও দীর্ঘজীবন লাভ করা যায়। এই তুলসী পাতাকে ঘিরে হিন্দু ধর্মাবলম্বীদের মনে রয়েছে বেশ কিছু সংস্কার ও বিশ্বাস। আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে এই জিনিসগুলো তুলসী গাছের পাশে ভুলেও কিন্তু রাখবেন না, না হলে নানাবিধ ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে যায়। তো প্রথমেই যে জিনিসটির কথা বলবো সেটি হলো পাদুকা বা জুতো। তুলসী তলায় ভুলেও জুতো বা চপ্পল খুলবেন না। কিছু মানুষের এমন অভ্যাস আছে যারা এই চপ্পল বা জুতো তুলসী মঞ্চের কাছে খুলে রেখে দেয়। তুলসী মাতা অত্যন্ত পবিত্র এবং তার পুজোও করা হয়। এছাড়াও তুলসীতে বিভিন্ন দেবদেবী বাস করেন। যে স্থানে দেবতাদের বাস সেই স্থানে চপ্পল বা জুতো খুলে রাখা মানে মহাপাপ। শাস্ত্রে পায়ের জুতো বা চপ্পলকে সব থেকে নিচু স্থান দেওয়া হয়েছে। যে তুলসী মঞ্চে প্রতিদিন ধীপধূপ জ্বালিয়ে আরতি করা হয় সেই তুলসী মঞ্চের পাশে যদি চপ্পল ইত্যাদি খুলে রাখা হয় সেক্ষেত্রে মা লক্ষ্মী, স্বয়ং নারায়ণ ও দেবী তুলসীর অপমান করা হয় বলে মনে করা হয়। মা লক্ষ্মী ক্রুদ্ধ হন। তাই ভুলেও তুলসী তলায় জুতো বা চপ্পল খুলে রাখবেন না। এর ফলে আপনাকে আর্থিক সংকটে পড়তে হতে পারে। বন্ধুরা, দ্বিতীয় যে জিনিসটির কথা জানাবো সেটি হলো বেলগাছ বা যে কোনো রকম কাটা জাতীয় গাছ। এটা বিশ্বাস করা হয় যে তুলসী গাছের পাশে বা তার আশেপাশে বেলগাছ লাগানো কিন্তু উচিত নয়। তুলসীকে আমরা মাতা হিসেবে দেখি, মাতা রূপে তার পুজো করি। তাই এটা খেয়াল রাখতে হবে যে তুলসী গাছের পাশেই যেন বেলগাছ বা ক্যাকটাস বা যে কোনো রকম কাটা জাতীয় গাছ যেন না থাকে। এই ধরনের কোনো গাছ তুলসী মাতাকে যেন স্পর্শ করতে না পারে। মনে করা হয় তুলসী গাছের ডাল এবং কাঁটাযুক্ত গাছের ডাল একে অপরের সাথে যদি মিশে যায় তাহলে কুসংযোগ ক্রিয়ার যোগ সৃষ্টি করে পরিবারে। এমনটি হলে পরিবারে ইতিবাচক শক্তির বিনাশ ঘটে এবং নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পাওয়ার পাশাপাশি মাতা তুলসীও কিন্তু ক্রোধিত হন। তুলসী এবং বেলগাছ যদি আগে থেকে বাড়িতে লাগানো থাকে তাহলে দুটোকেই দ্রুত সরিয়ে ফেলুন। তুলসী ও বেলগাছ একসঙ্গে রাখা ভালো বলে মনে করা হয় না। সুতরাং কাঁটাযুক্ত জিনিস তুলসী গাছের পাশ থেকে সরিয়ে দেওয়াই উত্তম। এতে পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে। যদি আপনারা সুস্বাস্থ্য
সুস্বাস্থ্য ও সংসারে সুখ শান্তি চান তাহলে তুলসী গাছের দুপাশে কাটা নেই এমন ধরনের ফুল গাছ কিন্তু লাগাতে পারেন। এবার তৃতীয় যে জিনিসটির কথা জানাবো সেটি হলো শিবলিঙ্গ। শিবলিঙ্গে বা শিবের পুজোয় তুলসী লাগে না তা হয়তো আপনারা সকলেই জানেন, কিন্তু তুলসী মাতার পাশে শিবলিঙ্গ রাখাও মহাপাপ তা হয়তো অনেকেই জানেন না। এর পিছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী। পৌরাণিক আখ্যান অনুযায়ী দানব শঙ্খচূড়ের স্ত্রী হলো মা তুলসী। সেই শঙ্খচূড় শিবের হাতেই প্রাণ হারিয়েছিল, ফলে শিবের পুজোয় তুলসী দেওয়ার প্রয়োজন হয় না, এমনকি তুলসী দেবীর পাশে শিবলিঙ্গও রাখা হয় না। এই শঙ্খচূড় ছিল এক ভয়ানক অসুর, যার স্ত্রী ছিলেন তুলসী দেবী। তুলসী দেবী ছিলেন একজন সতী নারী, সেই সাথে তিনি ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে মর্যাদাপূর্ণ উপাসক মণ্ডলীর একজন। আর সতীত্ব এতই দৃঢ় ছিল যে ভগবান শিব যুদ্ধে তার স্বামী শঙ্খচূড়কে পরাজিত করতে পারছিলেন না। তখন তিনি পালনকর্তা শ্রী বিষ্ণুর শরণাপন্ন হলেন। সেই সময় ভগবান বিষ্ণু কোনো উপায় না পেয়ে শঙ্খচূড়ের রূপ ধারণ করে তুলসী দেবীর কাছে গেলেন। তুলসী দেবী ভগবান বিষ্ণুকে তার স্বামী হিসেবে চিন্তা করতেই মুহূর্তের মধ্যে তার সতীত্ব ভাঙা পড়ল। আর এই সুবিধা গ্রহণ করে শিব যুদ্ধে শঙ্খচূড়কে বধ করলেন। তখন তুলসী দেবী ভগবান বিষ্ণুকে চিনতে পারলেন। তখন তিনি রাগান্বিত হয়ে ভগবান বিষ্ণুকে অভিশাপ দিলেন যে তিনি পাথর অর্থাৎ শিলা হয়ে যাবেন। ভক্তের এই অভিশাপ ভগবান গ্রহণ করলেন, আর তার এই রূপ আজ নারায়ণ শিলা হিসেবে পূজিত হয়ে থাকে। এরপর তুলসী দেবী আগুনে আত্মহুতি দেন। ভগবান বিষ্ণুর আশীর্বাদে তুলসী দেবী সেই দেহভস্য হতে সৃষ্টি হয় তুলসী গাছ। এই কারণেই তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়, এবং কৃষ্ণ পূজা তথা নারায়ণ শিলা পূজায় তুলসী পাতা অনিবার্য। তো বন্ধুরা, এর পরবর্তী অর্থাৎ চতুর্থ জিনিসটি হলো ময়লা আবর্জনা বা নোংরা স্থান। তুলসী গাছ যেখানে থাকে বা যে স্থানে লাগানো হয় তার আশেপাশে ভুলেও নোংরা আবর্জনা ফেলবেন না। দেখুন বন্ধুরা, আপনারা রোজ তুলসী মঞ্চে ধূপধূপ দেখিয়ে পুজো করেন, তাহলে অবশ্যই আপনারা এটাও জেনে থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে দেবদেবীর বাস হয়। আর যেখানে তুলসী আছে সেই স্থানে স্বয়ং লক্ষ্মীনারায়ণ বিরাজ করেন। তুলসী হলেন নিজেও একজন দেবী, সুতরাং তুলসী গাছের পাশে যদি নোংরা আবর্জনা রাখেন তাহলে লক্ষ্মীনারায়ণ ও দেবী তুলসী অত্যন্ত রাগান্বিত হয়ে সেই পরিবার থেকে চিরতরে বিদায় নেন। এর ফলে দেবী তুলসীর কৃপা লাভ থেকে বঞ্চিত হতে হয় এবং পরিবারে দেখা যায় চরম অর্থনৈতিক কষ্ট, সাথে লক্ষ্য করা যায় দারিদ্রতা। তাই বন্ধুরা, এরূপ কষ্ট থেকে মুক্তি পেতে ভুলেও তুলসী গাছের পাশে নোংরা আবর্জনা একদমই ফেলবেন না। এমনকি তুলসী গাছের কাছে কখনোই ঝাড়ু বা ডাস্টবিনও রাখা উচিত নয়, কারণ এই দুটি জিনিসই ঘর পরিষ্কারের কাজে ব্যবহৃত হয় এবং এতে নোংরাও থেকে থাকে। তাই তুলসী গাছের পাশে ঝাড়ু বা ডাস্টবিন রাখবেন না। তুলসীর কাছে ঝাড়ু বা ডাস্টবিন রাখলে ঘরে দারিদ্রতা আসে। তুলসী গাছ একটি অত্যন্ত পবিত্র উদ্ভিদ হিসেবে বিবেচিত। এমতাবস্থায় এই গাছের সামনে কোনো ধরনের ময়লা রাখাও উচিত নয়। কথিত আছে তুলসীর চারপাশে ময়লা থাকলে ঘরে নেতিবাচক শক্তি ছড়াতে শুরু করে এবং পজিটিভ শক্তির ক্ষয় হয়। তাই তুলসী গাছ বাড়ির উঠানে হোক বা বারান্দায় যথাযথ পরিচ্ছন্নতা অত্যন্তই প্রয়োজন। তো পঞ্চম এবং শেষ জিনিসটি হলো গণেশজির মূর্তি। ধর্মীয় গ্রন্থ একটি পুরাণ কাহিনীতে প্রচলিত আছে যে একবার ভগবান গণেশ নদীর তীরে বসে তপস্যা করছিলেন। সেই সময় তুলসী সেখান থেকে চলে যাচ্ছিলেন এবং গণেশজিকে দেখে মুগ্ধ হলেন। সে কারণেই তিনি গণেশজিকে বিয়ের প্রস্তাব করেছিলেন এবং ভগবান গণেশ তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তার কারণে ক্রুদ্ধ তুলসী ভগবান গণেশকে দুটি বিয়ের জন্য অভিশাপ দিয়েছিলেন। এই কারণেই ভগবান গণেশের মূর্তি মা তুলসীর কাছে রাখা হয় না বা তাকে তুলসী পত্র নিবেদন করা হয় না। হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পূজনীয় বলে মনে করা হয়। তাকে সম্মান করা বা তার সম্মান রক্ষা করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব ও কর্তব্য। তার অসম্মান হয় এমন কোনো কাজ করা আমাদের কারোরই উচিত নয়। তাই বন্ধুরা, আপনারা প্রত্যেকেই এই কিছু জিনিসগুলি অবশ্যই মেনে চলবেন আশা করি। এতে করে আপনি ও আপনার পরিবারের প্রত্যেকেই সুখ শান্তিতে এবং সমৃদ্ধিতে থাকতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে এবং আপনারা যদি একটুও সমৃদ্ধ উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে
অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে অবশ্যই জয় তুলসী মহারানীর জয় লিখতে কিন্তু ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যে সকল নতুন দর্শক বন্ধুরা রয়েছেন তাদেরকে অনুরোধ করব আমাদের ধর্মতত্ত্ব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই ধর্মীয় তথ্যমূলক ভিডিও পোস্ট করব তা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আপনাদের সকলের উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, জয় মা লক্ষ্মী।